আজকে এই সময় দেখব প্রভু যিশুর সম্বন্ধে ভাববাণী। আমরা গালাতীয় তার 4 অধ্যায় 4 পদে দেখতে পাই, সেখানে লেখা আছে, কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন, তিনি স্ত্রী জাত ব্যবস্থার অধীনে জাত হইলেন। বাইবেল বলছে যে কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর তিনি তার পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন, যিনি স্ত্রীর মধ্যে থেকে এই পৃথিবীতে আসলেন। লেখা রয়েছে কাল সম্পূর্ণ হইলে পর। বাইবেল আমাদেরকে বিভিন্ন কালের কথা বলে। যদি আমরা উপদেশক তার 3 অধ্যায় 1 থেকে 8 পদ পাঠ করি, আমরা সেখানে দেখতে পাই বিভিন্ন কালের কথা এখানে লেখা রয়েছে। আমরা পড়ি উপদেশক 3:1 থেকে 8। সকল বিষয়ে সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারে কাল আছে, জন্মের কাল ও মরণের কাল, রোপণের কাল ও রোপিত বীজ উৎপাটনের কাল, বধ করিবার কাল ও সুস্থ করিবার কাল, ভাঙিবার কাল ও গাঁথিবার কাল, রোদন করিবার কাল ও হাস্য করিবার কাল, বিলাপ করিবার কাল ও নৃত্য করিবার কাল, প্রস্তর নিক্ষেপ করিবার কাল ও প্রস্তর সংগ্রহ করিবার কাল, আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করিবার কাল, অন্বেষণের কাল ও হারাইবার কাল, রক্ষণের কাল ও ফেলিয়া দেবার কাল, ছিঁড়িবার কাল ও সিঙ্গাইবার কাল, নীরব থাকিবার কাল ও কথা কহিবার কাল, প্রেম করিবার কাল ও দেশ করিবার কাল, যুদ্ধের কাল ও সন্ধির কাল। আমরা এখানে দেখতে পাই বিভিন্ন কালের কথা লেখা রয়েছে। কাল মানে হচ্ছে একটা সময়, একটা সময়। বাইবেল বিভিন্ন কাল অর্থাৎ বিভিন্ন সময়ের কথা বলে। আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতি মধ্যে আমরা পড়ি এবং আমরা বেশ কিছু সময় ধরে কখনো খারাপ পরিস্থিতির মধ্যে থাকি, আবার কখনো ভালো সময় বা ভালো পরিস্থিতি আমাদের আসে। কখনো আমরা কাঁদতে থাকি, কখনো আমাদের জীবনে আনন্দে ভরে যায়। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্য বলে যে সবকিছুর একটা সময় আছে, সবকিছুর একটা কাল আছে। আর বাইবেল এই কালের কথা বলে। একজন জ্ঞানী রাজা যে ঈশ্বরের কাছ থেকে জ্ঞান লাভ করেছিলেন, ঈশ্বর যাকে জ্ঞান দিয়েছিলেন, সেই সলোমন রাজা তিনি তার ঐশ্বরিক জ্ঞানে তিনি এই উপলব্ধি করেছিলেন যে প্রত্যেকটা জিনিসের কাল আছে। আমাদের প্রত্যেকের জীবনের কাল আছে, সময় আছে। আর সেই সময় অনুযায়ী আমাদের জীবনে কখনো ভালো কিছু ঘটে, আবার কোনো খারাপ কিছু ঘটে। যখন আমরা একটা সময়ের মধ্যে থেকে যাই, একটা কালের মধ্যে থেকে যাই, আমরা অনেক চেষ্টা করলেও আমরা সেটাকে পরিবর্তন করতে পারি না। কিন্তু দেখা যায় একটা সময় আসে যখন আমাদের খারাপ পরিস্থিতি চলে যায়, খারাপ সময় কেটে যায় এবং ভালো সময় আমাদের জীবনে আসে। আমেন। কাল মানে সময়। বাইবেল বলছে কাল সম্পূর্ণ হয়ে পর ঈশ্বর তিনি একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন। সঠিক সময়ের জন্য ঈশ্বরকে একটা কাল ধরে অপেক্ষা করতে হয়েছে, একটা সঠিক সময়ের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে। যখন প্রথম মানুষ পাপেতে পতিত হয়েছিল, সেই সময় ঈশ্বর তার পুত্র সম্বন্ধে ভাববাণী করেছিলেন। আমরা আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ দেখি। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। যখন পৃথিবীর প্রথম মানুষ আদম এবং হওয়া এদেন উদ্যান বাগানে ঈশ্বরের অবাধ্য হয়েছিল, ঈশ্বর নিষিদ্ধ সব জ্ঞানদায়ক গাছের ফল খেয়েছিল এবং তারা পাপেতে পড়ে গেছিল, তারা পাপ করেছিল, ঈশ্বর অবাধ্য হয়ে পাপ করেছিল। ঈশ্বর তাদেরকে বলেছিলেন যেদিন তোমরা এই গাছের ফল খাবে সেদিন মরবেই মরবে। তারা শয়তানের প্ররোচনায় তারা সেই গাছের ফল খেলো এবং তারা দেখলো যে তারা উলঙ্গ, তাদের জ্ঞান চক্ষু খুলে গেল, আর সঙ্গে সঙ্গে তারা আত্মিকভাবে মারা গেল। তারা আত্মিকভাবে মারা গেল এবং দৈহিকভাবে শারীরিকভাবে তারা মৃত্যুর দিকে এগিয়ে গেল। অবশেষে একদিন শারীরিক মৃত্যু মানুষের জীবনে প্রবেশ করলো, মানুষ মারা গেল।
যখনই তারা সেই গাছের ফল খেয়েছিল তখনই তারা আত্মিকভাবে মারা গেছিল, অর্থাৎ ঈশ্বরের মহিমা থেকে তারা হারিয়ে গেছিল। আর সেই দিনে যখন ঈশ্বর এদেন উদ্যান বাগানে আসলেন আদম এবং হওয়ার সঙ্গে দেখা করতে, সেই দিন আদম এবং হওয়া তারা গাছের আড়ালে লুকিয়েছিল। ঈশ্বর তার নাম ধরে ডাকলেন, আদম তুমি কোথায়? আদম বলছে, আমি গাছের আড়ালে লুকিয়ে আছি। ঈশ্বর বুঝতে পারলেন যে তারা তার বাক্যকে অমান্য করেছে, তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। ঈশ্বর সেই দিনই ভাবানী করেছিলেন, সেদিনই তিনি ভাবানী করেছিলেন। আদি পুস্তক 3:15 ঈশ্বর ভাবানী করেছিলেন। আমরা পড়ি ভাবানীটা। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এখানে আমরা দেখতে পাই ঈশ্বর ভাবানী করছেন। ঈশ্বর যখন দেখলেন যে মানুষ পাপে পড়ে গেছে, ঈশ্বরের মহিমা থেকে তারা হারিয়ে গেছে, তখনই ঈশ্বর পরিকল্পনা করলেন এবং ভাবানী করলেন। তিনি এখানে ভাবানী করছেন, তিনি নারীকে বলছেন, তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এখানে নারীর বংশের কথা লেখা রয়েছে। নারীর বংশ, নারীর বংশ। সাধারণত পুরুষের বংশকে ধরা হয়, কিন্তু এখানে ঈশ্বর নারীর বংশ বলছে, নারীর বংশ। তার কারণ নারী অর্থাৎ হওয়া শয়তানের দ্বারা প্ররোচিত হয়েছিল এবং হওয়া প্রথমে পাপ করেছিল। হওয়া প্রথমে ওই সব জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়েছিল। যখন শয়তান তাকে ভুলেছিল, তখন হওয়া অর্থাৎ নারী প্রথম সে প্ররোচিত হয়ে সেই গাছের ফল খেয়েছিল এবং সে খেয়ে তার স্বামী আদমের জন্য রেখে দিয়েছিল এবং পরে সে আদমকে তুলে দিয়েছিল। যেহেতু প্রথমে নারী পতিত হয়েছিল, সেই জন্য ঈশ্বর তিনি ভাবানী করলেন, আমি নারীর বংশে এবং তোমার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। অর্থাৎ শয়তান এবং নারী, তিনি বললেন তোমার বংশে এবং তাহার বংশে আমি পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার পাদমূল চূর্ণ করবে এবং তুমি তার মস্তক চূর্ণ করবে। শয়তান তোমার পায়ে ছোবল মারবে আর তুমি তার মাথা থেতলে দেবে। ঈশ্বর এখানে ভাবানী করলেন যে নারীর বংশ থেকে একজন মসীহ আসবেন, একজন ত্রাণকর্তা আসবেন, একজন উদ্ধারকর্তা আসবেন, যিনি এসে ওই শয়তানের মস্তকে চূর্ণ করবেন, যিনি এসে পাপী তাপী মানুষকে পরিত্রাণ করবেন, যিনি এসে ওই হারিয়ে যাওয়া মানুষকে পুনরায় ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে আসবেন। ঈশ্বর এখানেই তিনি প্রথম মসীহ সম্বন্ধে, তার পুত্র যীশু খ্রিস্ট সম্বন্ধে ভাবানী করলেন। প্রিয় বিশ্বাসী, যিশু হঠাৎ করে পৃথিবীতে আসেননি, তিনি দুম করে স্বর্গ থেকে এই পৃথিবীতে ঝাঁপিয়ে পড়েননি। ঈশ্বর তার পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠানোর জন্য তিনি যুগ যুগ ধরে পরিকল্পনা করেছিলেন। তিনি একটি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছিলেন। আর সেই জন্য গালাতীয় 4:4 লেখা আছে, কাল সম্পূর্ণ হইলে পর ঈশ্বর তিনি একটি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন। তিনি এদেন উদ্যান বাগানে ভাবানী করেছিলেন। আর আমরা দেখতে পাই যে সেই ভাবানী পূর্ণতা লাভ করছে কোথায়? আমরা দেখতে পাই মথু লিখিত সুসমাচারে, লূক লিখিত সুসমাচারে আমরা দেখতে পাই যে ঈশ্বরের সেই ভাবানী নতুন নিয়মে পূর্ণতা লাভ করছে। একটা দীর্ঘ সময় ধরে ঈশ্বরকে পরিকল্পনা করতে হয়েছিল, ঈশ্বরকে ধৈর্য ধরতে হয়েছিল, ঈশ্বরকে অপেক্ষা করতে হয়েছিল একটা সঠিক সময়, যে সময় তিনি তার পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠাতে পারেন, সেই সঠিক সময়ের জন্য ঈশ্বরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছিল। বিশ্বাসী, যদি ঈশ্বরকে অপেক্ষা করতে হয়েছে, যদি ঈশ্বরকে একটা সঠিক সময়ের জন্য, সঠিক কাজের জন্য ধৈর্য ধরতে হয়েছে, তাহলে আমার আপনার কতটা ধৈর্যশীল হওয়া প্রয়োজন? আমেন। আমাদের জীবনে কতটা ধৈর্য প্রয়োজন? আমাদের জীবনে কতটা ধৈর্যের প্রয়োজন? আমরা চিন্তা করি, বিবেচনা করি, আমরা একটুতেই ভেঙে পড়ি, আমরা একটুতে হতাশ হয়ে যাই, আমরা একটুতেই নিরাশ হয়ে যাই, আমরা অনেক সময় বিশ্বাস থেকে সরে যাই, আমরা প্রার্থনাশীল জীবন থেকে সরে যাই, আমরা ঈশ্বরের মহিমা থেকে সরে যাই, আমরা অবিশ্বাসে পরিণত হই। তার কারণ আমাদের অধৈর্য। কিন্তু ঈশ্বরকে দেখুন, তাকে ধৈর্য ধরতে হবে।
তিনি তো সর্বশক্তিমান। তিনি চাইলে সঙ্গে সঙ্গে তিনি শয়তানের শাস্তির ব্যবস্থা করতে পারতেন, তিনি সঙ্গে সঙ্গে তিনি অন্য কোনো উপায় বের করে কাজ করতে পারতেন। তিনি পরাক্রমী ঈশ্বর, সর্বশক্তিমান এল শাদ্দাই ঈশ্বর, কিন্তু ঈশ্বর তা করেননি। ঈশ্বর তিনি ধৈর্য ধরেছিলেন একটা সঠিক সময়ের জন্য, সঠিক কাজের জন্য, তার পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠানোর জন্য তিনি ধৈর্য ধরেছিলেন। অবশ্যই সেই কাল সম্পূর্ণ হয়েছিল। আর তাই আজকে আমরা এই ক্রিসমাস প্রোগ্রাম সেলিব্রেশন করতে পারছি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা প্রথম ভাববাণী দেখতে পাই এদেন উদ্যান বাগানে ঈশ্বর তার পুত্র যিশু সম্বন্ধে ভাববাণী করেছিলেন যে তিনি এই পৃথিবীতে আসবেন। আমরা দ্বিতীয় ভাববাণী দেখব, দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 18 থেকে 19 পদ। আমি উহাদের জন্য উহাদের ভাতৃগণের মধ্য হইতে তোমার সদৃশ্য এক ভাববাদী উৎপন্ন করিব ও তাহার মুখে আমার বাক্য দিব, আর আমি তাহাকে যাহা যা আজ্ঞা করিব তাহা তিনি উহাদিগকে বলিবেন। আর আমার নামে তিনি আমার যে সকল বাক্য বলিবেন তাহাতে যে কেউ কর্ণপাত না করিবে তাহার কাছে আমি পরিশোধ লইব। আমরা এখানে দেখতে পাই ঈশ্বর তিনি আরেকটি ভাববাণী করছেন যে তিনি তার পুত্র যিশুকে পাঠাবেন। তিনি মসিকে বলছেন যে আমি উহাদের জন্য উহাদের ভাতৃগণের মধ্যে হইতে তোমার সাদৃশ্য এক ভাববাদী উৎপন্ন করিব। তিনি বলছেন মসি আমি তোমার মতো একজন ভাববাদীকে উৎপন্ন করব, আর তার মুখে আমি আমার বাক্য দেব। ঈশ্বর বলছেন আমি যে ভাববাদীকে উৎপন্ন করব তার মুখে আমি আমার বাক্য দিব, আর আমি যে আজ্ঞা করব সে তাদেরকে তা বলবে, আর যারা তার বাক্যেতে কর্ণপাত না করবে তিনি বলছেন আমি তাদের কাছে পরিশোধ লইব। বিশ্বাসী, এই ভাববাদী আর কেউ নয়, এই ভাববাদী হলেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। ঈশ্বর তার পুত্র যিশু সম্বন্ধে ভাববাণী করেছেন। হ্যাঁ, যিশু তিনি ঈশ্বরের পুত্র ছিলেন, তার সঙ্গে সঙ্গে তিনি একজন যাজক ছিলেন, তার সঙ্গে সঙ্গে তিনি একজন ভাববাদী ছিলেন। যিশু তিনি সেই ভাববাদী ছিলেন। লোকেরা তাকে ভাববাদী বলে সম্মান করত, লোকেরা যিশুকে ভাববাদী বলে সম্মান করত। যিশু একবার তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করছিলেন লোকেরা আমার সম্বন্ধে কি বলে? তখন শিষ্যরা উত্তর দিয়েছিল, তারা বলেছিল যে কেউ কেউ বলে আপনি জিরোমিয়ার মতো একজন ভাববাদী, কেউ কেউ বলে আপনি এলিয়ার মতো একজন ভাববাদী। অর্থাৎ লোকেরা যিশুকে একজন ভাববাদী বলে জানতো। যিশু একজন ভাববাদী ছিলেন। যিশু তিনি বলেছেন আমি পিতাকে যা করতে দেখি আমি তাই করি, পিতাকে যা বলতে শুনি আমি তাই বলি। ঈশ্বর বলছেন আমি তার মুখে আমার বাক্য দেব। অর্থাৎ যিশু যে বাক্য আমাদের তার জীবনের মধ্যে থেকে প্রচার করেছেন, তিনি যে বাক্য আমাদের কাছে তুলে ধরেছেন, তার 3.5 বছর পরিচর্যা কার্যের মধ্যে থেকে যে শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন, যে পথ তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা যদি সেই পথে না চলি, আমরা যদি তার বাক্য মতো জীবনযাপন না করি, ঈশ্বর বলছেন আমি তার প্রতিশোধ নেব। হালেলুয়া। যিশু কি বলছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমাকে আপনাকে যদি ঈশ্বরের কাছে যেতে হয়, আমাকে আপনাকে যদি অনন্ত জীবনে প্রবেশ করতে হয়, তাহলে এই যে ভাববাদীর কথা এখানে ঈশ্বর বলছেন এই ভাববাদী হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর যারা তার কথায় কর্ণপাত না করবে, ঈশ্বর বলছেন আমি তাদের থেকে প্রতিশোধ নেব। সেটা আমাদেরকে যিশুর কথায় কর্ণপাত করতে হবে, যিশুর শিক্ষায় মনোনিবেশ করতে হবে, যিশুর বাক্য মতো জীবনযাপন করতে হবে। আমরা দেখব যে যিশুর জন্ম হবে বেথলেহেমে। যিশু তিনি ছিলেন ঈশ্বরের পুত্র ঈশ্বর, আর তিনি যখন এই পৃথিবীতে আসবেন ঈশ্বর আগে থেকে তিনি ভাববাণী করেছেন কোথায় তার জন্ম হবে, তিনি কিভাবে কাজ করবেন, তিনি কিভাবে প্রচার করবেন, কিভাবে তার মৃত্যু হবে, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় ঈশ্বর আগে থেকে ভাববাণী করে দিয়েছেন। দেখবেন যখন যখন কোন বিশিষ্ট ব্যক্তি, বিশেষ করে যারা নেতা নেত্রী রয়েছে, ধরে নিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই এলাকায় কোন একটা মিটিং এ আসেন, তাহলে
তার জন্য আগে থেকে পথ প্রস্তুত করতে হয়। সমস্ত প্রশাসন তার জন্য পথ পরিষ্কার করে রাখে, এবং যেহেতু তিনি মুখ্যমন্ত্রী সেই জন্য তার সময়ের মূল্য অনেক বেশি, আর তাই তাকে একটা সময়ের মধ্যে কাজ করতে হয়। তিনি কোথায় ভিজিট করবেন, কোথায় দেখা করবেন, কার সঙ্গে দেখা করবেন, কোন জায়গায় কোন মিটিং এ তিনি অ্যাটেন্ড করবেন, কি কাজ তিনি করবেন, আগে থেকে সেগুলোকে প্ল্যান করে রাখা হয়, আর সেই মাফিক সমস্ত আয়োজন করা হয় যেন তার একটুও সময় অপচয় না হয়। ভেবে নিন, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সময়ের মূল্য কত বেশি। যিনি সমস্ত পৃথিবীর সমস্ত বিশ্বের রাজা, তাহলে তার সময়ের মূল্য কতটা রয়েছে। হালেলুয়া। যিনি ঈশ্বর, তিনি তার পুত্রকে যে পৃথিবীতে পাঠাবেন, তিনি আগে থেকে সবকিছু প্ল্যান পরিকল্পনা করে নিয়েছেন। তিনি কোথায় জন্মাবেন, কোথায় কি কাজ করবেন, কোথায় প্রচার করবেন, কোথায় তিনি তার বাক্যকে তুলে ধরবেন, কিভাবে তার সমস্ত প্ল্যান প্রোগ্রাম তিনি করবেন, আগে থেকে তিনি তার রচনা করে রেখেছেন। তিনি দুম করে তিনি এখানে এসে হাজির হননি। হঠাৎ করে তার ওই বেথলেহেম গোয়াল ঘরে তার উদয় হয়নি, হঠাৎ করে হয়নি। ঈশ্বর আগে থেকে তার জন্য সবকিছু প্ল্যান প্রোগ্রাম তিনি করে রেখেছিলেন। আমেন। সেই জন্য আগে থেকে ঈশ্বর ভাবনা করেছেন যে যিশুর জন্ম হবে বেথলেহেমে। আমেন। আমরা মিকা তার 5:2 দেখি, আর তুমি হে বেথলেহেম ইফ্রাতা, তুমি জিহুদার সহস্র গণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা, তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন। প্রাক্কাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। এখানে লেখা রয়েছে হে বেথলেহেম ইফ্রাতা, অর্থাৎ যিশুর জন্ম হবে বেথলেহেমে। বেথলেহেম, এই বেথলেহেমে যিশু জন্ম হবে। আর আমরা দেখতে পাই যে যোসেফ এবং মরিয়ম তারা বেথলেহেমে গেছিল। এই বেথলেহেমে এক গোয়াল ঘরে যিশুর জন্ম হয়েছিল। এই যে ভাববাণী ঈশ্বর করেছে, সেই ভাববাণী পূর্ণতা লাভ করেছিল। যিশুর জন্ম হয়েছিল বেথলেহেমে। বেথলেহেম কথার অর্থ হচ্ছে ঈশ্বরের গৃহ। বেথলেহেম কথার অর্থ কি? ঈশ্বরের গৃহ। যখন যাকব তার ভাই এসোকে ঠকিয়ে মামার বাড়ি লাবনের বাড়িতে পালিয়েছিল, এই বেথলে এসে ঘুমিয়ে পড়েছিল। আর এখানে যাকব স্বপ্ন দেখেছিল যে একটা বৃহৎ সিঁড়ি স্বর্গ থেকে পৃথিবী পর্যন্ত নেমে এসেছে, আর ওই সিঁড়ি থেকে স্বর্গের দূতেরা ওঠা নামা করছে। আর তখন যাকবের ঘুম ভেঙে যায়, আর যাকব তখন বুঝতে পারে আরে ঈশ্বর এখানে আছেন। আর এই জায়গার নামকরণ করা হয় বেথেল, অর্থাৎ বেথলেহেম, ঈশ্বরের গৃহ। বেথলেহেম যদি ঈশ্বরের গৃহ হয়, বেথলেহেম কথার অর্থ যদি ঈশ্বরের গৃহ হয়, তাহলে ঈশ্বর তো তার গৃহেতেই আসবেন। ঈশ্বর সেই গৃহেতেই তিনি বসবাস করবেন, সেখানেই তো তার জন্ম হবে। ঈশ্বর আগে থেকে ভাববাণী করলেন যে যিশুর জন্ম হবে বেথলেহেমে। তাই আমরা দেখতে পাই বেথলেহেমের এক গোয়াল ঘরে শিশু যিশুর জন্ম হয়েছিল। আমেন। আমরা এবারে দেখব যে দাউদ কুলে তার জন্ম হবে। আমরা যিশাইও তার 11:1 এবং 2 পদ পাঠ করি। আর যিশাইয়ের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবে, ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবে। আর সদাপ্রভুর আত্মা প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভু ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবে, আর তিনি সদাপ্রভু ভয়ে আমোদিত হইবে। এখানে লেখা রয়েছে যিশাইয়ের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবে, আর তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবে। যিশাইয়ের গুড়ি, যিশাই ছিলেন দাউদের পিতা, দাউদের পিতা ছিলেন যিশাই। আর এই যিশাইয়ের গুড়ি থেকে, অর্থাৎ এই দাউদ কুলে এই মসিহের জন্ম হবে। সেই জন্য যিশুকে বলা হয় দাউদ সন্তান। যখন লোকেরা, অসুস্থ পীড়িত লোকেরা
যিশু যখন এই পৃথিবীতে ছিলেন, তারা যিশুর কাছ থেকে সুস্থতা পাওয়ার জন্য যিশুর কাছে আসতে, তারা দূর থেকে চিৎকার করতে, হে যিশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। কি মনে পড়ছে? কেন লোকেরা যিশুকে দাউদ সন্তান বলতেন? তার কারণ এই দাউদ কুলেই যিশু জন্ম হয়েছে, আর এটা আগে থেকে ঈশ্বর ভাববানি করেছিলেন যে যিশুর জন্ম হবে দাউদ কুলে। হালেলুয়া। এবার আমরা দেখব যে যিশুর জন্ম হবে এক কুমারীর গর্ভে, সেটাও ঈশ্বর আগে থেকে ভাববানি করেছেন। আমরা যিশায় তার 7 অধ্যায় 14 পদ দেখব। অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দেবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর রাখিবে। এখানে লেখা রয়েছে যে এক চিহ্ন তোমাদেরকে দেওয়া হচ্ছে, আর সেই চিহ্ন হলো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে। এখানে কুমারীর গর্ভে যিশুর জন্ম হবে, এক কুমারী তাকে গর্ভে ধারণ করবে, এটা ঈশ্বরের ভাববাণী। আর বলছে যে তার নাম রাখা হবে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। হালেলুয়া। সকলে বলি ইম্মানুয়েল, 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 আমাদের সহিত ঈশ্বর, আমাদের সহিত ঈশ্বর, আমাদের সহিত ঈশ্বর। তার নাম রাখা হবে ইম্মানুয়েল, যার মানে হলো আমাদের সহিত ঈশ্বর। অর্থাৎ ঈশ্বর তিনি স্বর্গ ছেড়ে এই মুহূর্তে আমাদের মাঝে, আমাদের সঙ্গে বসবাস করতে তিনি নেমে আসলেন। সেই জন্য তার নাম রাখা হলো ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। হালেলুয়া। এক কুমারী তাকে গর্ভে ধারণ করবে। তাই দূত আমরা দেখতে পাই লুকলিখিত সুসমাচার 2 অধ্যায়, স্বর্গদূত গাব্রিয়েল কুমারী মরিয়মের কাছে দর্শন দিলেন, তার সঙ্গে সাক্ষাৎ করলেন, তাকে বললেন ঈশ্বরের পরিকল্পনার কথা, যে মরিয়ম তুমি গর্ভবতী হবে, তোমার গর্ভে এক পুত্র সন্তান জন্মাবে, আর পবিত্র আত্মার শক্তিতে তার জন্ম হবে, তাকে বলা হবে পরপর ঈশ্বরের পুত্র। কুমারী মরিয়ম শিশু যিশুকে গর্ভে ধারণ করেছিল, কুমারীর গর্ভে যিশুর জন্ম হয়েছিল। আমেন, হালেলুয়া। বৈজ্ঞানিক মতে অনেক কিছু ব্যাখ্যা থাকতে পারে কুমারী কিভাবে গর্ভে সন্তান লাভ করতে পারে। বৈজ্ঞানিক দিক থেকে এই হিসাব মিলবে না, কিন্তু আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি তিনি সর্বশক্তিমান ঈশ্বর, যা মানুষের পক্ষে অসাধ্য তাই ঈশ্বরের পক্ষে সাধ্য। ঈশ্বর সকলেই করিতে পারেন। আমেন। কুমারীর গর্ভকে তিনি খুলে দিয়েছিলেন। হালেলুয়া। তো যিশুর জন্ম কুমারী গর্ভেতে হয়েছিল। আমাদের চিন্তা, আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞানের অতীত ঈশ্বর কাজ করেন। তিনি সর্বশক্তিমান, তিনি কুমারীর গর্ভকে খুলতে পারেন এবং তার গর্ভে তার পুত্রকে পাঠাতে পারেন। এবার আমরা দেখব যে যিশুর উপরে সমস্ত কর্তৃত্ব ভার থাকবে। আমরা যিশায় তার 9:6 পদ আমরা পাঠ করি, যিশুর উপরে সমস্ত কর্তৃত্ব ভার থাকবে। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছে, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। লেখা রয়েছে একটি বালক আমাদের জন্য জন্মেছে, একটি পুত্র আমাদেরকে দেওয়া হয়েছে, আর তার স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকবে। অর্থাৎ যিশুর উপরে সমস্ত কর্তৃত্ব ভার ঈশ্বর তিনি রেখেছিলেন। তাই আমরা দেখতে পাই যিশু বলছেন যে তিনি যখন মৃত্যুকে জয় করে বেঁচে উঠলেন, আমরা মতে লিখিত সুসমাচার 28 অধ্যায় 8 থেকে 20 পদ দেখতে পাই। আর সেখানে যিশু তিনি বলছেন স্বর্গ ও মর্তের কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। হালেলুয়া। সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, স্বর্গের এবং মর্তের কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। আর এটা আগে থেকে ভাববানি করা হয়েছে যে যে বালক আমাদেরকে দেওয়া হয়েছে সেই বালকের স্কন্ধের উপরে সমস্ত কর্তৃত্ব ভার থাকবে, অর্থাৎ যিশুর উপরে সমস্ত কর্তৃত্ব ভার থাকবে। হালেলুয়া। এটা ছিল ভাববাণী। এরপরে আমরা ভাববাণী দেখব তিনি এসে অলৌকিক কাজ করবেন। আমরা যিশায় 61 1 এবং 2 পদ দেখি। প্রভু সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন,
কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নাত্মাকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দেই, যেন বন্দী লোকদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করি, যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি, যেন সমস্ত শোকার্তকে সান্ত্বনা করি। দেখুন এখানে লেখা রয়েছে যে যিশু সম্বন্ধে আগে থেকে ভাববাণী করা রয়েছে। যিশায় ভাববাদী তিনি ভাববাণী করছেন যে তিনি কিভাবে অলৌকিক কাজ করবেন। যিশুর জন্মের প্রায় 650 থেকে 700 বছর আগে যিশায় ভাববাদী তিনি ভাববাণী করেছিলেন মশিহ সম্বন্ধে, যিশুর সম্বন্ধে, যে তিনি জগতে আসবেন এবং তিনি এসে নম্রদের কাছে সুসমাচার প্রচার করবেন। তিনি এসে তিনি ভগ্ন অন্তঃকরণ লোকেদের ক্ষত বেঁধে দেবেন, তিনি বন্দীদের কাছে মুক্তি প্রচার করবেন, কারা লোকদের কাছে কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করবেন, প্রভুর প্রসন্নতার বৎসরকে ঘোষণা করবেন। তাই আমরা দেখতে পাই যিশু এই জগতে এসে তিনি অনেক মানুষকে তিনি সুস্থ করেছেন, তিনি অনেক মন্দ আত্মাকে দূর করেছেন, তিনি লোকেদের কাছে ঈশ্বরের বাক্যকে প্রচার করেছেন, তিনি সুসমাচার দিয়েছেন, তিনি হারিয়ে পাপিত মানুষকে উদ্ধার করেছেন, তাদের পাপকে তিনি ক্ষমা করেছেন, তাদেরকে তিনি সুস্থতা দিয়েছেন, শয়তানের কবল থেকে তিনি তাদেরকে মুক্ত করেছেন, তিনি অনেক অলৌকিক কাজ করেছেন। আর এই সম্বন্ধে প্রায় 650 থেকে 700 বছর আগে ভাববাণী করা ছিল। হালেলুয়া। আমরা এই পূর্ণতা দেখতে পাই লুক তার 4-এর 18 এবং 19 পদে আমরা দেখতে পাই যিশু তিনি একটি সমাজকে দাঁড়িয়ে শাস্ত্র থেকে তিনি পাঠ করছিলেন। আর সেখানে তিনি যিশায় ভাববাদী এই অংশ তিনি খুলে পাঠ করে তিনি ভৃত্যদের হাত দিয়ে শাস্ত্র দিয়ে বলেছিলেন, শাস্ত্রের এই ভাববাণী আজকে পূর্ণতা লাভ করলো। হালেলুয়া। যা কিছু আগে থেকে ভাববাণী করা ছিল আজকে তা পূর্ণতা লাভ করলো। এরপর আমরা দেখব যে তিনি গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করবেন। আমরা সক্রিয়তা 9 পদে দেখি, সেখানে লেখা রয়েছে, সক্রিয়তা 9 পদে লেখা রয়েছে, হে সিয়ন কন্যা অতিশয় উল্লাস করো, হে জেরুজালেম কন্যা জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্দভে উপবিষ্ট, গর্দভী শাবকে উপবিষ্ট। আমরা দেখতে পাই যে যিশু তিনি গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করেছিলেন। আর লোকেরা তারা গাছের ডালপালা পেতে দিয়েছিল এবং তারা উড়িয়ে তারা কি বলেছিল, হোসান্না, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, এই বলে তারা যিশুর জয়ধ্বনি করেছিল। আর এটা আগে থেকে ভাববাণী করা ছিল যে যিনি মসিহ হবেন তিনি গাধার পিঠে বসেই তিনি জেরুজালেমে প্রবেশ করবেন। যখন যিশু গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করছিলেন তখন লোকেরা তারা বুঝতে পেরেছিল যে তিনি হলেন সেই মসিহ, আর তার সম্বন্ধে আগে থেকে ভাববাণী করা রয়েছে, আর তাই লোকেরা তার জয়ধ্বনি করেছিল। এরপরে আমরা ভাববাণী দেখব, আর যেটা হচ্ছে 30টি মুদ্রার বিনিময়ে তাকে বিক্রি করে দেওয়া হবে। যেটা লেখা আছে সক্রিয় তার 11 অধ্যায় 12 থেকে 13 পদ, সেখানে লেখা আছে, তখন আমি তাহাদেরকে কহিলাম, যদি তোমাদের ভালো বোধ হয় তবে আমার বেতন দাও, নতুবা ক্ষান্ত হও। অতএব তাহারা আমার বেতন বলিয়া 30 রৌপ্য মুদ্রা তৈল করিয়া দিল। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, উহা কুম্ভকারের কাছে ফেলিয়া দাও, বিলক্ষণ মূল্য। আমরা যিশায় ভাববাদী তার 53 অধ্যায় 4 থেকে 5 পদে দেখতে পাই যে যিশু আমাদের পাপের জন্য তিনি মৃত্যু হবেন, তিনি আমাদের অপরাধের জন্য চূর্ণ হবেন এবং আমাদের শান্তির জন্য আমাদের শাস্তি নিজের উপরে তুলে নেবেন। আর আমরা দেখতে পাই যে যিশু যখন ক্রুশেতে মারা গেছিলেন এই ভাববাণী পূর্ণতা লাভ করেছিল। তিনি আমাদের অভিশাপ নিজের উপরে তুলে নিয়েছিলেন। তিনি মারা যাবেন এবং মৃত্যুর 3 দিন পর আবার জীবিত হবেন, এটাও আগে থেকে ভাববাণী করা ছিল। আমরা দেখতে পাই মতে লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 21 পদ, আর সেখানে লেখা রয়েছে, সেই সময় অবধি যিশু আপন শিষ্যদিগকে স্পষ্টই বলিতে লাগিলেন যে তাহাকে জেরুজালেমে যাইতে হইবে এবং প্রাচীন বর্গের প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে ও হত হইতে হইবে, আর 3য় দিবসে উঠিতে হইবে। যিশু আগে থেকেই তিনি তার মৃত্যুর সম্বন্ধে ভাববাণী করেছিলেন যে তিনি ক্রুশেতে মারা যাবেন, তিনি 3 দিন কবরের মধ্যে থাকবেন, আর 3 দিন পরে তিনি বেঁচে উঠবেন।
তিনি আগে থেকে ভবিষ্যৎবাণী করেছিলেন, আর এই ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছিল। যিশু তার মৃত্যুর 3 দিন পরে তিনি পুনর্জীবিত হয়েছিলেন, পুনরুত্থিত হয়েছিলেন। হালেলুয়া! তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছিলেন। সেই জন্য যিশু হলেন জীবিত, আর তাই আমরা জীবিত ঈশ্বরের আরাধনা করে থাকি। হালেলুয়া! আমরা দেখতে পাই যে প্রভু যিশু হঠাৎ করে তিনি স্বর্গ থেকে পৃথিবীতে লাফিয়ে পড়েননি, বা বেথলেহেম থেকে যিশুর জীবনী শুরু হয়নি। যিশু তিনি আগে থেকেই ছিলেন, এবং ঈশ্বর তিনি যে তার পুত্রকে পৃথিবীতে পাঠাবেন তিনি যুগ যুগ ধরে পরিকল্পনা করেছিলেন, এবং তার দাসীদের মাধ্যমে, ভাববাদীদের মাধ্যমে তিনি বারে বারে ভাববাণী করেছিলেন। এবং তিনি যিশুর জীবনী সম্বন্ধে কিভাবে তিনি আসবেন, কোথায় তার জন্ম হবে, কোন নগরে জন্ম হবে, এবং কিভাবে তিনি কাজ করবেন, কিভাবে তিনি প্রচার করবেন, কিভাবে তিনি মৃত্যুবরণ করবেন, কিভাবে তিনি পুনর্জীবিত হবেন, সমস্ত খুঁটিনাটি বিবরণ ঈশ্বর আগে থেকে তিনি ভাববাণী করেছিলেন। আর সেই সমস্ত ভাববাণী যিশুর জীবনের মতো থেকে পরিপূর্ণতা লাভ করেছে। তাই যিশু তিনি বলছেন, আমি ভাববাণী লোপ করতে আসিনি, আমি ভাববাণী পূর্ণ করতে এসেছি। হালেলুয়া! তিনি ভাববাণী পূর্ণ করেছেন, আর তাই আজকে আমরা ক্রিসমাস সেলিব্রেশন করতে পারছি। আমেন। যদি সেই ভাববাণী পূর্ণতা লাভ না করত, তাহলে আজকে আমরা মিলিত হয়ে ক্রিসমাস প্রোগ্রাম সেলিব্রেশন করতে পারতাম না। তাই প্রভুকে আমরা ধন্যবাদ দেই, ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেই যে তিনি তার পুত্র সম্বন্ধে ভাববাণী করেছিলেন এবং তিনি তা পূরণ করেছেন। যিশু তিনি এসেছেন এবং আমাদের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। তার মাধ্যমেই পৃথিবীর পাপী মানুষ পরিত্রাণ পায় এবং উদ্ধার পায়। তাই আমি আপনি যিশুর মাধ্যমে পরিত্রাণ পেয়েছি এবং নতুন জীবন লাভ করেছি। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।